নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে উপকরণ হিসাবে নিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 4টে লবঙ্গ, 4টে এলাচ, একটা দারচিনি, 14টা গোলমরিচ এবং একটা জয়িত্রী। এগুলো দিয়ে 3 মিনিটের মতো শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তারপর এগুলোকে ঠান্ডা করে মিক্সিং জারে এটাকে পাউডার বানিয়ে নিচ্ছি। সারা রাত ভেজানো কাবলি ছোলাগুলো প্রেসার কুকারে দিয়ে তাতে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 কাপ জল দিয়ে 2টো হুইসেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এরপর কাবলি ছোলাগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলো একটা পাত্রে নিয়ে একটু স্ম্যাশ বা গলিয়ে নিচ্ছি যাতে মাখো মাখো হয়। এখন 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে। তারপর সেগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি 6টা থেতো করে রাখা রসুনের টুকরো। তারপর 1 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন আমরা যোগ করছি থেতো করা আদা। এটা দিয়ে আরও 1 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে। এখন যোগ করছি 2টো মিডিয়াম সাইজের ছোট করে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এগুলো দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে কষাতে থাকছি যতক্ষণ না এখান থেকে রঙটা পরিবর্তন হয়। এখন আমরা যোগ করছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 1 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন আমরা যোগ করছি শুকনো খোলায় ভেজে রাখা মশলার গুঁড়ো। এটা দিয়ে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে। এখন কড়াইয়ে যোগ করছি ফেটানো টক দই। এটা দিয়ে আরও 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে, তা না হলে দই ফেটে যাবে। মশলাগুলো কষানোর পরে আমরা এখানে যোগ করছি স্বাদ মতো নুন। এটা দিয়ে 1 মিনিট আরও কষাচ্ছি। সব শেষে আমরা কড়াইয়ে যোগ করছি সিদ্ধ করে রাখা কাবলি ছোলা। এগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। এখন আমরা যোগ করছি কাঁচা লঙ্কা। এটা দিয়ে আরও 1 মিনিট গ্যাসের আঁচ কমিয়ে কষাচ্ছি। সব শেষে আমরা এখানে যোগ করছি কুচানো ধনেপাতা এবং গ্যাসের আঁচ বন্ধ করে তারপরে আমরা পরিবেশন করছি। তাহলেই আজকে আমাদের রেডি আজকের রেসিপি পাঞ্জাবি ছোলা। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।